সড়ক, জনপথ, রেল, আরো বোধহয় কি মন্ত্রী, অনেকগুলো নৌমন্ত্রী আর কি। উনি যে কথা বলছেন সেটা আমাদের গোটা জাতি হতভম্ব হয়ে গেছে, এবং এটা পরিষ্কারভাবে দেখা যাচ্ছে উনি চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছেন। তো এটার দ্বারা কালকে আমরা বুঝতে পারছিলাম যে এবার দ্বিগুণ উৎসাহে চাঁদাবাজি শুরু হবে। তো হয়েছে তাই। এখন এটাতে আমার মনে হয় যে প্রাইম মিনিস্টার দেখা উচিত, তার ক্যাবিনেটের একজন মন্ত্রী যদি চাঁদাবাজিকে উৎসাহিত করেন তাহলে জাতি তো খুব নিরুৎসাহিত হবে। তো আমি মনে করি যে উনি মানে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ওনার ব্যাখ্যা থাকা উচিত, সরকারের ব্যাখ্যা থাকা উচিত। যদি সরকার এই ব্যাখ্যা না দেয় বা এটা উইথড্র না করে, আমরা ধরে নেব এটা সরকারেরই মানে একটা ব্যাখ্যা যে এই আপনার গাড়িতে আপনার পরিবহন শ্রমিকরা, মালিকরা যেসব চাঁদা নিচ্ছেন সেগুলা চাঁদা না। আর তাহলে সরকারের যদি ব্যাখ্যা না হয়, সরকার বলবেন যে এটা আসলে আমার একজন বক্তব্য রাখছে, এটা ভুল ব্যাখ্যা, এবং এখনও 24 ঘন্টা পার হয়ে গেছে, কোনো ব্যাখ্যা আমরা সরকারের পক্ষ থেকে পাই নাই। কাজে এটা আমি মনে করি এতে চাঁদাবাজি অনেক বেড়ে যাবে, এবং যার ফলে মানুষের ভোগান্তি বাড়বে, এটা দুঃসহ হয়ে যাবে। আপনার এলাকায় আপনি প্রথমে যে প্রশ্নটা করেছেন, আপনার এলাকায় আপনি চাঁদাবাজি মুক্ত করার জন্য করেছেন, এই বিশাল একটা ক্যাবিনেট আপনার এগেনস্টে, বিশাল একটা সরকার যারা মেজরিটি পেয়ে এসছে তারা আপনার এগেনস্টে, আপনি তাদের এগেনস্টে কাজ করবেন, কতটুকু পারবেন আসলে চাঁদাবাজি মুক্ত করতে, কতটুকু পারবেন আসলে এই মানুষগুলোর? প্রথম কথা হলো যে কেউ এগেনস্টে কেউ না। দেয়ার ইজ এ ক্যাবিনেট যেখানে 350 জন সংসদ সদস্য থাকবেন। তো এখানে আমরাও পাবো, মহিলাদের মধ্যে 11 জন থাকার কথা আমাদের, তো 11 বা 13। তো সেখানে আসলে আমি মনে করি যে জাতীয় সংসদের যারা সদস্য আছেন, যারা মিনিস্টার আছেন, এমন ধরনের যদি কল্যাণকর কোনো প্রস্তাব আমরা নিয়ে আসি বিরোধী দলের পক্ষ থেকে, এটা তো অন্য কেউ বিরোধিতা করার কোনো আপনার কারণ নাই। কারণ এটা কল্যাণ হলে জনগণেরই কল্যাণ হয়, এবং আমরা যারা এমপি নির্বাচিত হয়েছি আমাদেরকে তো এই দেশের আপনার যেমন এই আসনে 3,33,000 প্লাস ভোটার, এমনকি 3,33,000 ভোটার তো একজনকে ভোট দেয়নি, এবং ভোট কানেক্ট মানে এখানে কাস্টিং কিন্তু 1,20,000 22,000 সামথিং বাকি লোক আছে। এবং এই যে আপনার এই যে ঢাকা 12 আসনে অনেক লোক বাস করে না, অনেক লোক বাস করে, তাদের সংখ্যা অনেক বেশি, তো 5-7 লোক বাস করে। কাজে সুবিধা অসুবিধা সবারই, সুবিধা হলে সবার সুবিধা, অসুবিধা হলে সবার অসুবিধা। আমি ইতিমধ্যে এখানে যারা আরও 2 জন নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন, আমাদের সাইফুল আলম নীরব ভাই এবং সাইফুল হক সাহেব, 2 জনের সাথে কথা বলেছি। আমি প্রকাশ্যভাবে বলেছি যে আমি কোনো দলের এমপি না, এখন আমি সব জনগণের এমপি। আমার দৃষ্টিতে আপনার এই এলাকার কাজ করা, এলাকার উন্নয়ন করা, এলাকার থেকে ইভিল দূর করে দেওয়া, এইটা আমাদের সকলেরই কাজ। আমি ওনাদের সহযোগিতা চেয়েছি, আপনাদের সহযোগিতা চাচ্ছি। আমি মনে করি যে একটা সোশ্যাল অ্যাওয়ারনেস ডেভেলপ করা দরকার আমাদের, যেটা আমাদের কারণ বাজার কেন্দ্রিক আছে। এটা আসলে অনেক দিনের পুঞ্জীভূত একটি সমস্যা, এবং আমাদের রন্ধে রন্ধে সমস্যা আছে। মেনি অফ দি পিপুল আর ইনভলভ অল দিস থিংস, ডোন্ট থিঙ্ক যে এটা একদিনই সব কিছু হয়ে যাবে। তো আমরা জানি যে পলিটিক্যাল পার্টির লোকেরা মাসেলম্যানদেরকে আপনার করে আর কি, যেটা বলা হয় নার্সারি করে আর কি। তো তাদেরকে আমরা আহ্বান জানাবো, এবং আসলে এই যেমন তো কিশোর গ্যাং সহ যাদেরকে এগুলো করা হচ্ছে, তাদের নিজেদের ভবিষ্যৎ ধ্বংস করে দিচ্ছে তারা। এই সমস্ত বাচ্চাদের ভবিষ্যৎ আছে না, সেই ভবিষ্যৎগুলো আমাদেরকে দেখতে হবে দিন শেষে। যে আমি তো বলেছি, আমরা আগেও বলেছি যে আমি নিজে চাঁদাবাজি করি নাই, করব না। আমি যদি পাগল হয়ে যাই তাহলে এরকম অপকর্ম করানোর কোনো সুযোগ আমার দ্বারা নাই, এবং আমার পাশে কোনো চাঁদাবাজ লোকদেরকে দেখবেন না। যদি আপনাদের মিডিয়া হোক, আমাদের জনগণ হোক, কেউ যদি আমাকে দেখাইতে পারেন যে আপনার পাশে এই লোকটা আছে, যে লোকটা নিজেই চাঁদাবাজি করে, তাহলে তো আমি অবশ্যই তাদেরকে এক্সপ্লোর করবো। কিন্তু এটা মনে করেন না যে আমি কারণ বাজারে গেলাম, হোক বাজারে গেলাম, দেখলাম আপনার ছবি, এটা কিন্তু আপনারা বলবেন না। কারণ আমি যেখানে যাই আর স্বাভাবিকভাবে বহু লোকের সাথে মিলিত আমার হইতে হবে, বাজার কমিটি থেকে আরম্ভ করে। কাজে কাউকে বাদ দিয়ে কারোর সাথে ছবি তোলা বা কাউকে ঠেলে বের করে দেওয়া, এটা আমার পক্ষে সম্ভব না। আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট উইথ আর্নেস্ট মানে সিনসিয়ারিটি, এবং ইনশাল্লাহ আমি চাচ্ছি যে আমি আনবো আর কি, এটার মধ্যে একটা পরিবর্তন আসবে। আমরা কারণ বাজার ব্যবসায়ীদের এক দফা বসছি সবার সাথে, আবার রমজানকে কেন্দ্র করে বসবো। তাদেরকে আমি রিকোয়েস্ট করতে চাচ্ছি যে তারা যেন
জিনিসের দাম কমে, আর বিশেষ করে লেবুর দাম অনেক বেশি। আমি নিজে তো লেবু কিনি নাই, সাধারণত আমি লেবু রমজানের শুরুতে কিনি না আর কি। কারণ তো এটা আসলে অনেক দিনের পুরাতন সমস্যা, আমাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। এটার বেসিক দায়িত্ব সরকারের, আমরা সরকারের অংশ না, কিন্তু যেহেতু এই এলাকাতে আমি এমপি নির্বাচিত হয়েছি, এই এলাকার জনগণকে প্রতিনিধি হিসাবে আমার চেষ্টা আমি করে দেবো। যে আপনাদেরকে অনেক ধন্যবাদ, আর রোজার দিনে কষ্ট করেছেন এর জন্য আরো বেশি ধন্যবাদ। আসসালামু আলাইকুম।